হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অফলাইন ইভেন্ট সেট ক্রিয়েট করতে পারি। আমরা ফেসবুকে যখন কোনো ক্যাম্পেইন করি, সেই ক্যাম্পেইনের এগেইনস্টে যে রেজাল্টটা জেনারেট হচ্ছে, সেই রেজাল্ট আমরা ট্র্যাকিং করি পিক্সেল বা কনভার্সন এপিআইয়ের মাধ্যমে। বাট অনেক সময় আমাদের কাস্টমাররা কিন্তু অফলাইনে যেমন শপে এসে অথবা ওভার ফোন কলে অথবা অন্য কোনো চ্যাটিং মিডিয়ার মাধ্যমেও কিন্তু আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারে। অন দ্যাট কেস এই ডেটাগুলো কিন্তু ফেসবুকের কাছে যাবে না। অফলাইন কনভার্সনের এই ডেটাগুলো ফেসবুকের কাছে পাঠানোর জন্য মূলত আমরা ব্যবহার করি অফলাইন ইভেন্ট সেট। এর মাধ্যমে আমরা অফলাইন ইউজারদের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারি, মেজার করতে পারি এবং আমাদের যে ক্যাম্পেইনগুলো সেই অনুযায়ী অপটিমাইজ করতে পারি। সেই সাথে এই ডাটাগুলো দিয়ে আমরা রিমার্কেটিং করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে একটা অফলাইন ইভেন্ট সেট ক্রিয়েট করতে হয়। অফলাইন ইভেন্ট সেট ক্রিয়েট করার জন্য শুরুতেই আমাদের মেটা বিজনেস সুইট থেকে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে হচ্ছে ডেটা সোর্সের আন্ডারে রয়েছে হচ্ছে অফলাইন ইভেন্ট সেট। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনি এরকম একটা পপ আপ বক্স পাবেন। অফলাইন ইভেন্ট সেটের একটা এখানে নাম দিয়ে এখান থেকে আগে করতাম, বাট এই প্রসেসে এখন আর করা যাবে না। এখানে আমি যদি আপনাদেরকে একটা নোটিফিকেশান দেখাই, এটা মে 2025 সাল থেকে ডাটা সেটের সাথে আসলে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এবং এটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এখন যদি আমরা কোনো অফলাইন ইভেন্ট সেট ক্রিয়েট করতে চাই, তো আলাদাভাবে আমাদের এখান থেকে ইভেন্ট সেট ক্রিয়েট করার দরকার নেই। আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য কোনো পিক্সেল ক্রিয়েট করি, এই পিক্সেলের ভিতরেই আমরা অফলাইন ডেটাগুলো ইনপুট দিতে পারি। ধরুন আমার এখানে অনেকগুলো পিক্সেল রয়েছে, আমি যে কোনো একটা পিক্সেলে যাচ্ছি। এই পিক্সেলে যাওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আমরা ইভেন্ট ম্যানেজার থেকে এই পিক্সেলের আন্ডারে আমরা অফলাইন যে ডেটাগুলো আছে কাস্টমারের, এগুলো ইনপুট দিয়ে দিতে পারবো। তো আমরা এখান থেকে আমাদের যে পিক্সেলটা সিলেক্ট করার পর আমরা ম্যানেজ ইন্টিগ্রেশনে চলে যাব। এখানে আমাদের অলরেডি দুটো ইন্টিগ্রেশন রয়েছে। আমি এক্সট্রা আরেকটা ইন্টিগ্রেশন করতে গেলে এখান থেকে নিউ ইন্টিগ্রেশনে গিয়ে এই যে দেখুন একটা অপশন রয়েছে ফাইল আপলোড। আমরা ফাইল আপলোডে গিয়ে সেটআপে ক্লিক করে এবার আমাদের কাস্টমারের যে ডেটাগুলো আছে এখানে আমরা আপলোড দিতে পারবো। ফেসবুকের পক্ষ থেকে ডেটাগুলো আপলোড দেওয়ার জন্য এখানে একটা ফাইল রয়েছে, যার মাধ্যমে একটা ফরম্যাট মেনটেন করা আছে। এখানে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। আমি যদি ফাইলটা এখানে দেখি, তো এখানে কাস্টমারের কী ডেটা থাকে, ইমেল থাকে, তিনটা ইমেল দেওয়ার অপশন রয়েছে, ফোন নাম্বার তিনটা দেওয়ার অপশন রয়েছে, ম্যাড আইডি অর্থাৎ মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, এরকম আরও অসংখ্য ডেটা রয়েছে। সো আমি যদি অ্যাজ এ স্যাম্পল হিসেবে এই ডেটাটাই, এই ফাইলটাই যদি আমি এখানে আপলোড করি আর কি, নেক্সট ধাপে যাই। নেক্সট ধাপে যাওয়ার পর দেখেন কাস্টমারের কোন কোন ডেটাগুলো আছে, ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজার আইডি দেখতে পাচ্ছেন এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি রয়েছে, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ইয়ার অফ বার্থ, এরপরে হচ্ছে জেন্ডার, এজ, ইভেন্ট নেম, ইভেন্ট টাইম। ইভেন্ট নেম বলতে আসলে কাস্টমার কি ইভেন্ট করেছে, অর্থাৎ পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, অনেক কিছু হতে পারে। এরা কোন টাইমে করেছে, যে পারচেসটা যদি করে থাকে সে কত টাকার পারচেস করেছে এবং কোন কারেন্সিতে পারচেস করেছে। এটা যদি আপনি দেখতে চান আরেকটা জায়গা থেকে দেখতে পারবেন। এখানে দেখবেন তিনটা ফরম্যাট রয়েছে, কাস্টমার ডিটেলস, ইভেন্ট টাইম এবং ইভেন্ট ডিটেলস। আমরা যদি ইভেন্ট টাইমে যাই, এখানে দেখতে পারবেন তিনটা ফরম্যাট আছে। কাস্টমার ডিটেলসের মধ্যে আমরা এই তথ্যগুলো পাঠাতে পারবো, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, যা কিছু আছে এখানে সব কিছু দেখতে পারবেন। আর ইভেন্ট টাইমের মধ্যে আমরা হচ্ছে টাইমটা পাঠাইতে পারবো, যে কোন টাইমে সে পারচেস করছে অথবা অ্যাড টু কার্ট যে ইভেন্টটাই করুক আর কি, সেটা দেখা যাবে এখান থেকে। আপনি টাইমটা কোন ফরম্যাটে এন্ট্রি দিতে পারবেন, এখানে এক্সাম্পল ফরম্যাট দেওয়া আছে এবং প্রত্যেকটার উপরে দেখবেন একটু ছোট করে নোটস দেওয়া আছে, নোটসগুলো একটু পড়ে নেবেন। যেমন এই ইভেন্ট টাইমের ক্ষেত্রে একটা নোটস আছে, যে দ্য টাইম দ্য ইভেন্ট অকার্ড, উই সাপোর্ট ইভেন্ট দ্যাট অকার্ড আপ টু 90 days ইন দ্য পাস্ট। অর্থাৎ ইভেন্ট টাইম কিন্তু লাস্ট 90 days-এর মধ্যে অকার হয়েছে, এগুলোই ডেটাই আমাদের দিতে হবে। এখানে বলছে উই এনকারেজ আপলোডিং উইদিন 48 hours অফ ইভেন্ট অকারিং। অর্থাৎ আপনার যদি শপ থেকে অথবা ওভার ফোনে কেউ যদি পারচেস করে থাকে, এই ডেটাটা আপনি উইদিন 48 hours-এর মধ্যে মেটার কাছে দেওয়াটা সবচেয়ে বেস্ট। ইভেন্ট ডিটেলসের মধ্যে আপনি অনেক কিছু দিতে পারেন। প্রথমেই রয়েছে ভ্যালু, মানে কত টাকার পারচেস হয়েছে, কারেন্সি দিতে পারেন, অর্ডারের একটা আইডি নাম্বার, আইটিএম নাম্বার, ইভেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি সহ অসংখ্য ইনফরমেশন আপনি দিতে পারবেন। আমরা যে এক্সেল ফাইলটা আপলোড দিলাম ওইখানে যে ফরম্যাটটা মেনটেন করা হয়েছে, চেষ্টা করবেন ওই ফরম্যাটেই ডেটাগুলো এখানে আপলোড করার জন্য।
আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার যখন আমরা দিব এখানে একটা নোটস দেখাবে। তো আপনার ফোন নাম্বারের সাথে অবশ্যই কান্ট্রি কোড দিবেন। যদি কান্ট্রি কোড দেন তাহলে অবশ্যই সিলেক্ট অপশন করবেন যে আপনার নাম্বারের সাথে কান্ট্রি কোডটা আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস দিয়ে এটা ওকে দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে সেটা বলে দিবেন ফেসবুকে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে কন্টিনিউ যাবেন। বাট এটা তো আসলে নিবে না, কারণ এটা তো আমরা একটা ডেমো ফাইল আপলোড দিয়েছি, এক্সাম্পল ফাইল। আপনাদের অবশ্যই এই ফরম্যাটে ফাইলগুলো আপলোড করে এখানে আমরা মেটার সাথে অ্যাড করে দিতে পারি। এটাই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা, যে আমাদের অফলাইন কাস্টমারের ডেটাগুলো কিভাবে আমরা ফেসবুকের কাছে থ্রু পিক্সেলের মাধ্যমে পাঠাবো। দ্যাটস ইট। অফলাইন ইভেন্ট সেট নিয়ে আরও যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।